হিমুর কিচেনে সবাইকে স্বাগত। সবাই জানেন এটা শ্রাবণ মাস চলছে, তো আমরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি বলাঙ্গীর যোগেশ্বর টেম্পল। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমরা কিন্তু একসঙ্গে 40 জন যাচ্ছি। আজকের দুদিন কিন্তু গাড়ি চলছে রাস্তায়, গাড়ি চলতে চলতে সবার একটু খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা একটা ফাঁকা স্কুলে ফাঁকা পেয়েছি। তো আমরা সেই স্কুলে রান্নাবান্নার জন্য ব্যবস্থা করছি। আমরা কিন্তু গ্যাস, সবজি যা কিছু লাগে বাইরে খেতে গেলে সব কিছুই আমাদের গাড়ির উপরে বেঁধে নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমরা ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে আমার দেওর আদাটা খোসা ছাড়িয়ে এই হামানদিস্তায় ছেঁচে দিচ্ছে। ভাতটা কিন্তু হয়ে গেছে। এদিকে আমি একটা বড় ডিক্স বসিয়ে দিয়েছি, 40 জনের রান্না চলছে কিন্তু এই ডিক্সের ভিতরে, তার জন্য কড়াই নাই, ডিক্স। এখন ডিক্সে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পটল আর গাজর, কাকন, এগুলো মানে আলাদা যে সবজিগুলো ভাজতে হয় আমি সেই সবজিগুলোই ভেজে নিচ্ছি। প্রথমে আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। আমরা কিন্তু সব মশলা যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি। এখানে সবাই একসঙ্গে রান্না করে খাবো, একসঙ্গে বসে রান্না করে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা। আর যেহেতু আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে, আমি কিন্তু শুধু রান্নাই করছি, কিন্তু সবাই আমাকে অনেক হেল্প করছে। যেমন আমার দেওর, আমার হাজব্যান্ড, অনেক দাদা, কাকা, কাকিমারা সবাই কিন্তু আমার অনেক হেল্প করছে। আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে প্রায়। সবজিগুলো ভেজে নিয়ে আমি ডিক্সে আরেকটু তেল দিয়ে ভেজে নেব ডাল। ডালটা কিন্তু আমি 1.5 কেজির মতো নিয়েছি, মুগের ডাল। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। সবাই একসঙ্গে ঠাকুরকে ডাকা আর ঠাকুরের পুজো করা, একসঙ্গে বসে খাওয়া, এই দিনগুলো কিন্তু ভোলা খুবই কষ্টকর। এই দিনটা আমাদের জীবনে কিন্তু বছরে একবারই আসে। তো আমি কিন্তু ডিশে তেল দিয়ে দিয়েছি তেজপাতা। এবার দিয়ে দেবো মুগের ডাল। আরও কিন্তু সবজি ভাজতে আছে, সেগুলো আমি কিন্তু এই ডালের সাথেই ভাজবো। ডালটা দিয়ে দিয়েছি একসঙ্গে কুমড়ো আর আলু। কুমড়ো আলুগুলো একসঙ্গেই ভেজে নেব। ডিশটা কত বড় দেখেছেন, 40 জনের রান্না, তাই আমি নাড়তে পারছি না খুন্তিটা ধরে, তার জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। ও সব কিছু নাড়ছে আর আমি যা দেওয়ার কথা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু কুমড়ো, ডাল, আলু একসঙ্গে কষিয়ে দিয়ে দেবো জল। এই শ্রাবণ মাসটা পড়লে কিন্তু আমাদের মনে অনেকটাই উৎসাহ থাকে, কারণ এই মাসটা বছরে একবার আসে আর আমরা সবাই অনেক এনজয় করি এই মাসে। সবাই অনেক দূরে যাই জল ঢাল। পরের বছরেও আমরা গিয়েছিলাম রাহুলকেলা, গোবর্ধনে। তো ওইখানে আমি সে সময় আমার চ্যানেলটা ওপেন করিনি, তার জন্য আমি ওইখানেও অনেক এনজয় করেছি, অনেক রান্নাবান্না করেছি। সেগুলো ভিডিওতে দেখাতে পারিনি, কারণ সেই সময় আমি আমার চ্যানেলটা ওপেন করিনি। এখন আমি সব কিছুই দেখানোর চেষ্টা করছি। ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু আমি একটু বেশি করে দেব, কারণ ডালটা আরও বেসবে, আরও এই কুমড়ো আলু সেদ্ধ হবে, আরও সবজি আছে ভেজে রাখা, সেগুলো দেওয়া হবে। তার জন্য আমি কিন্তু একটু জলটা বেশি করে দিয়েছি। এবার ডালটা ফোটার অপেক্ষা। ডালটা ফুটে উঠলে এই সবজিগুলো দিয়ে দেবো, যেগুলো আমি ভেজে রেখেছি আগে থেকে। ডালটা কিন্তু একদম ফুটে গেছে, আমি কিন্তু ধোয়া সবজিগুলোও দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়, আর 5 মিনিটের ভিতরে কিন্তু ডালটা আমার হয়ে যাবে। সবাই খিদেতে খুব তাকাতাকি করছে, এসে বলছে বৌদি রান্না হয়েছে, ও এসে বলছে বৌদি রান্না হয়েছে। তো আমার কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ডালে ফোড়ন দিয়ে দেবো, আর ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোঁটন, আর দিয়ে দেবো জিরা আর আদা ছেঁচা, যেগুলো আমার দেওয়ার ছেঁচে রেখেছিল, সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি আমি এই ফোড়নে সেগুলোও দিয়ে দেবো। এবার কিন্তু আমার লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, তেজপাতাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিয়েছি আদা বাটা। আর একটা খুব মজার ব্যাপার, আমরা কিন্তু খুন্তিটা আনতে ভুলে গেছি, তার জন্য এই ডাব্বা দিয়ে আমরা ঘুরছি সব কিছু।
আদাগুলো সব দেওয়া হয়ে গেছে। আদাগুলো লাল লাল হওয়া অবধি আমি অপেক্ষা করব। আদাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 2 প্লেট টমেটো কুচি। যেহেতু ডিক্সটা অনেক বড়, ডিক্সের ভিতরে তো আর ফোড়ন দেওয়া যাবে না, তার জন্য আমি ছোট কড়াইতে এই ফোড়নটা বানিয়ে ডিক্সের ভিতরে ঢেলে দেব। মশলা কিন্তু পুরো কষা হয়ে গেছে, এবার আমি এগুলো ঢেলে দেব ডিক্সের ভিতরে। আমি এগুলো দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, একদম ভুলে গেছি। ব্যস্ততার ভেতরে সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভুলে গেছি। তো আজকের ভিডিও কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।